মাহফিলে 70-30 হয়ে গেল। আমার বন্ধুগণ একবার জোরে বলেন, পৃথিবীর মধ্যে সব থেকে দামি কিতাবের নাম কি ভাই? আরো লাহে বলেন, আরো জোরে বলুন। আল্লাহর পবিত্র কোরআন। আমার বন্ধুগণ, পৃথিবীর মধ্যে যত লেখক আছে, যারা রাইটার, যারা বই লেখেন, যারা কিতাব লেখেন, প্রত্যেকজন লেখক, প্রত্যেকজন রাইটারে লিখে দিতেছেন কি লেখেন? বইয়ের মধ্যে লিখেন। আপনি যত কিতাব জীবনে অধ্যয়ন করেছেন, যত কিতাব আপনি স্টাডি করেছেন, আপনি প্রত্যেকটা বই, প্রত্যেকটা কিতাবের প্রথম পেজের মধ্যে দেখবেন লেখকে, রাইটারে লিখে দিয়েছে, আমার লেখার মধ্যে ত্রুটি থাকতে পারে, আমি নিচে ঠিকানা দিয়ে দিলাম, তোমরা জানাইয়া দিবা, আমি সংশোধন হওয়ার জন্য চেষ্টা করব। একটু জোরে বলেন, থাকে না থাকে না? কিন্তু এমন একটা কিতাব, যে কিতাবটা পৃথিবীর মধ্যে সব থেকে দামি কিতাব, পবিত্র কোরআন, কোরআনুম মাজিদ, সেই পবিত্র কোরআন, তার প্রথম পেজের মধ্যে লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা জানাইয়া দিল এইটা এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এ মুসলমান বন্ধুগণ আমার, আজকে আনন্দবাজার তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উন্নতিকল্পে ধর্মসভা, এই মাদ্রাসার মধ্যেও কিন্তু বন্ধুগণ আমার কোরআনের শিক্ষা দেওয়া হয়। জোরে বলেন, দেওয়া হয় কি হয় না? কোরআনের শিক্ষা দেওয়া হয়। আমার বন্ধুগণ নামাজের শিক্ষা দেওয়া হয়, আমার বন্ধুগণ ওযু শিক্ষা দেওয়া হয়, জানাজা শিক্ষা দেওয়া হয়। দুনিয়ার মধ্যে চলতে গেলে কি কি প্রয়োজন, কি কি বর্জন করা লাগবে, কি কি চলা লাগবে, এই সমস্ত মাদ্রাসার মধ্যে বন্ধুগণ শিক্ষা দেওয়া হয়। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, কিন্তু সেই পবিত্র কোরআনের মাহফিলের মধ্যে দুঃখের বিষয়, আফসোসের বিষয়, আমরা মুসলমান বন্ধুগণ বসতে চাই না। একটা জামানা ছিল, একটা টাইম ছিল বন্ধুগণ আমার, যেই জামানার মধ্যে বসার জন্য জায়গা ছিল না। এই যে সুন্দর খেরের মধ্যে বসেছেন, এমন খেরের ব্যবস্থা ছিল না আমাকে দেখার জন্য, যাতে করে সুন্দর দেখা যায়। 3 সাইডের মধ্যে 3টা সুন্দর লাইট লাগানো হলো। আমার বন্ধুগণ স্টেজ বানানো হলো, প্যান্ডেল বানানো হলো, আমার বন্ধু বক্সের ব্যবস্থা করা হলো, মা বোন যাতে দেখতে পারেন তার জন্য প্রজেক্টের ব্যবস্থা করা হলো। আমার বন্ধুগণ স্টেজের মধ্যে অগণন মানুষ বসে আছে, আপনারা প্যান্ডেলের মধ্যে বসে আছেন, আমি মাইকের মাধ্যমে, স্পিকারের মাধ্যমে কথা বলতেছি, বক্সের মাধ্যমে শুনতেছেন, কেউ হর্নের মাধ্যমে বন্ধুগণ শুনতেছে। এমন একটা জামানা ছিল, সেই জামানার মধ্যে রে বন্ধু বসার জায়গা ছিল না। আমার বন্ধুগণ মাইক, লাইট, প্যান্ডেল, প্রজেক্টরের ব্যবস্থা ছিল না, প্যান্ডেলের ব্যবস্থা ছিল না, স্টেজের ব্যবস্থা ছিল না। এমন সময়ের মধ্যে আল্লাহর একজন বান্দা পবিত্র কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে। কিতাবের মধ্যে লিখতেছেন, ওই একজন ব্যক্তির আলোচনা শোনার জন্য আমার বন্ধুগণ 40,000 বাতিওয়ালা মানুষ উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ, বাচ্চা যা করেন, এখানে বৈশা বৈশা জমা করেন, একবার চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তির আলোচনা শোনার জন্য কত হাজার বাতিওয়ালা মানুষ চলে গেল? আরো জোরে বলেন, কত হাজার? 40,000। এবার আপনি আপনার দিমাগ খাটান, আপনি মস্তিষ্ক লাগান, আপনার বিবেক লাগান। আমার বন্ধুগণ, যে জায়গার মধ্যে মাইক, লাইট, প্যান্ডেল, স্পিকার, বক্সের কোনো ব্যবস্থা নাই, আমরা এখানে অল্প কয়েকজন মানুষ বসে গেলাম। আমি আব্দুল খালিক কথা বলতেছি, স্পিকারটা যদি এখান থেকে সরাইয়া নেওয়া হয়, আমি যদি এখানে বসে বসে কথা বলি, আপনারা কিন্তু ভালো করিয়া শুনতে
পারবেন? কথা বলেন, পারবেন গো? শুনতে পারবেন না? তাহলে এবার চিন্তা করেন, যে জায়গার মধ্যে লাইট, মাইক, প্যান্ডেল, স্পিকার, বক্স, হরেন, মিক্সার মেশিন, প্রজেক্টর, কোনো কিছুর ব্যবস্থা নাই, আলোচনা করেন কতজন? একজন। 40,000 বাতিওয়ালা মানুষ উপস্থিত হয়ে গেল। এবার আপনি জোরে বলেন, একজন ব্যক্তির আলোচনা 40,000 মানুষে শোনাটা কি সম্ভব গো? কেগো কথা বলেন, শোনাটা সম্ভব? অসম্ভব। বলবেন তাহলে শুনলো কিভাবে? কিতাবের মধ্যে লিখতেছেন রে বন্ধু, মাঝে মধ্যে মুকাব্বির বানাইয়া দিল। মুকাব্বির কাদেরকে বলা হয়? জানাজার নামাজে, ঈদের নামাজে যখন মানুষের সংখ্যা বেশি হতো, ছোটবেলায় আমরা দেখেছি ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলিয়া নিয়াত বান্ধিতেন, এক কাতার দুই কাতার পরে পরে আরো একজন ব্যক্তি বন্ধুগণ আল্লাহু আকবার বলছে। জোরে বলেন, বলছে কি বলে নাই? এ বন্ধুগণ আমার, তাদেরকে মুকাব্বির বলা হয়। আমার বন্ধু, মুকাব্বির হিসাব করা হলো 1200। জোরে বলেন কতশো? 1200 মুকাব্বির। এই 1200 মুকাব্বিরের দ্বারাই রে বন্ধু 40,000 বাতিওয়ালা মানুষের মধ্যে একজন ব্যক্তির আলোচনা বন্ধুগণ ছড়াইয়া দিয়েছে। চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। আলোচনা করতেছেন, আলোচনা চলতে চলতে হঠাৎ করে কোন একটা জায়গা থেকে আল্লাহর একজন বান্দা ওই মাহফিলের মধ্যে বন্ধুগণ উপস্থিত হয়ে গেল। ডাক দিয়া বলতেছেন, হুজুর আপনি এই জায়গার মধ্যে পবিত্র কোরআন হাদিস থেকে আলোচনা করেন, এই জায়গার মানুষগুলি দিনদারি পরহেজগারি নামাজি হইয়া যাইব। ও হুজুর গো, আপনি যদি আমাদের ওই জায়গার মধ্যে যদি যাইতেন আর যদি আলোচনা করতেন, আপনার আলোচনাগুলি শুনিয়া আমাদের ওই জায়গার মানুষগুলি দিনদারি পরহেজগারি নামাজি হইতো। হুজুর বললেন টাইম নাই, যাইতে পারবো না। লোকটা ডাক দিয়া বলল, ও হুজুর গো, আপনি যদি যাইতে পারবেন না তাহলে একটা কথা বলে বলো। কি কথা? আপনি যখন ঘোড়ার পিঠের মধ্যে বসিয়া বাড়ির দিকে রওনা হয়ে যাবেন, বাড়িটা না পাওয়া পর্যন্ত এতটুকুন সময় আপনি আমাকে দেয়া দিবেন। হুজুর ডাক দিয়া বলেন, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? বাড়ি না পাওয়া পর্যন্ত এতটুকুন সময় আমি তোমাকে কেমন করিয়া দিয়া দিব? লোকটা ডাক দিয়া বলেন, হুজুর আপনি বোঝেন নাই, বোঝেন নাই বলে বুঝায়া বলো। আপনি যখন ঘোড়ার পিঠের মধ্যে বসে বাড়ির দিকে রওনা হয়ে যাবেন, বাড়িটা না পাওয়া পর্যন্ত ঘোড়ার পিঠের মধ্যে বসে বসে যাবেন আর পবিত্র কোরআন হাদিসের কথাগুলি আলোচনা করবেন। আমি আপনার পিছনে পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া যাব আর আপনার পবিত্র জবানের আলোচনাগুলি শুনব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, আজকে এখানে আপনাকে দৌড়াইতে হবে না। মাইকের ব্যবস্থা আছে, লাইটের ব্যবস্থা আছে, স্পিকারের ব্যবস্থা আছে, হরেনের ব্যবস্থা আছে, মিক্সার মেশিনের ব্যবস্থা আছে, বসার ব্যবস্থা আছে। আমার বন্ধুগণ শুধুমাত্র একটা জিনিস নাই, সেটা কি? কথা বলেন, মানুষের সংখ্যাটা কম। আমার বন্ধুগণ, কিন্তু তিনি বললেন আমি আপনার পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া যাব আর আপনার পবিত্র জবানের আলোচনাগুলি শুনব। এ বন্ধুগণ আমার, এখানে দৌড়াইতেও হবে না। কিন্তু বন্ধুগণ মানুষ তো অগণন আছে। আপনি বাহিরে যান, রাস্তার মধ্যে মানুষ, কথা বলেন আছে না নাই গো? এজরে বলেন আছে না নাই? দোকানের মধ্যে যান, অগণন মানুষ আছে। যেখানে তবারক বানানো হইতেছে, যে মানুষ কয়েকজনের প্রয়োজন তারা তো আছেই, তারপরে দেখবেন কিছু মানুষ আছে ডাইরেকশন দেওয়ার জন্য। জোরে বলেন কথা ঠিক কি নয়? এ বন্ধুগণ আমার, কেউ মোবাইলের মধ্যে ব্যস্ত, কেউ ইউটিউবের মধ্যে ব্যস্ত, কেউ হোয়াটসঅ্যাপের মধ্যে ব্যস্ত, কেউ ইনস্টাগ্রামের মধ্যে ব্যস্ত। আমার বন্ধুগণ কেউ ফেসবুকের মধ্যে ব্যস্ত। এক একজন এক এক কামের মধ্যে বন্ধুগণ ব্যস্ত। ও মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা নবীর উম্মতের আগ, কেউ বলতেছেন হুজুর যে বয়ান দিবে গো, বয়ান যদি ভালো লাগে, গলার সুর যদি ভালো লাগে গো, তাহলে বক্তব্য শুনব। আর যদি গলার সুর ভালো না হয় তাহলে বক্তব্য শুনব না।
এমন মানুষ আছে না নাই গো? অনেক আছে। সুর, গলার সুর যদি ভালো না হয় তাহলে বলবে বক্তা আনছে কেডারে। কথা বলেন, বলে না বলে না? কেডা আনছে রে বক্তা এটা? আমরা তো ভাই যেদিকে চাই ওই দিকেই দোষ। 120 জর্দা পান খাইলে কয় মানুষের টেহা দিয়ে খায় না, বাজে না তো। মোটরসাইকেল একটু জোরে চালাইলে বলে পাঞ্জাবির কাপড় পিছনে, ফরফর না করলে কি আর জোরে সারা বাদ দিব রে? কথা বলেন, বলে না বলে না? এ জোরে বলেন, বলে না বলে না? যাবেন কোন দিকে? বয়ান দেওয়ার সময়ও বন্ধুগণ গলার সুর ভালো না, বক্তা ঠিক না। এ বন্ধুগণ আমার মুসলমান ভাইয়েরা, যেই দিকে যাই ওই দিকেই বন্ধুগণ দোষ। জোরে হাইটা গেলে বলে দাওয়াত পাইছে, লাহে লাহে গেলে বলে হাইরে খাইছে, হাঁটতে পারে না। জোরে বলেন, বলে না বলে না? এ কথা কন না কে? বলে না? ঠাট্টা করে মস্কারি করে মানুষে কয়, জোরে কন, কয় না কয় না? কেডা কেডা কয়? হাত তোলেন তো দেখি। আল্লাহর ওলি তাও 2 জন বাড়াইছে, জোরে বলেন সুবহানাল্লাহ। হে বন্ধুগণ আমার, এইটা মানুষে ঠাট্টা মস্কারি করে কয়, জোরে কন, কয় না? কয়। আগামীকাল দেখবেন আনন্দবাজার চায়ের দোকানের মধ্যে বসে যারা চা খায় তারা হবো মুফতি সাহেব। যে চা বানায়া দেয় সে হবো ইন্টার পাস, যে চা আনিয়া দেয় তিনি হয় FM পাস, যে চায়ের দোকানের মালিক তিনি হবো MM পাস, মানে মৌলানা। এবার চা যারা খায় মুফতি সাহেব, চা খায় আর ফতোয়া জারি করে। যারা কালকে বক্তা এসেছিল গোলপাড়া থেকে, বরপেটা থেকে, এই গিলাহি বক্তা বলে কি বলেছে একটু বলো। আমি তো দোকানের ব্যস্ততায় যাইতে পারি নাই। কয় তামাম বলছে। কি বলছে একটু বলো। কয় খুব বলছে গো। বলছে কি সেইটা বলো। কয় খুব বলা পারে গো।